আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাথমিক জীবনের তড়িৎ উক্ত অধ্যায়টির সিলেটপুর 2020 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের কোয়েশ্চেনটিতে বলা হচ্ছে রিয়াদের বাসায় 100 ওয়াটের 4টি ফ্যান এবং 60 ওয়াটের 5টি বাতি প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 8 টাকা। তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তিনি আইপিএস এবং ইউপিএস নামক দুটি যন্ত্রের ব্যবহার করেন। আমাদের প্রথম ক নম্বর প্রশ্নতেই বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা কাকে বলে। সো আমাদের যখনই তড়িৎ ক্ষমতার কথা বলবে তখনই আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখে নিই যে তড়িৎ ক্ষমতা বেসিক্যালি কাকে বলা হচ্ছে। সো আমাদের কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যতটুকু পরিমাণ, প্রতি সেকেন্ডে যে পরিমাণ আসলে তড়িৎ শক্তি ব্যয় করে সেটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করে। হতে পারে সেটা তাপ শক্তি, হতে পারে আলোক শক্তি, হতে পারে যান্ত্রিক শক্তি। সো এটা রূপান্তরিত করে তাকে বেসিক্যালি তড়িৎ ক্ষমতা বলা হয়। আমাদের পরবর্তী খ নম্বর প্রশ্নের দিকে যদি চলে যাই, খ নম্বর প্রশ্নতে আমাদের বলা হচ্ছে কি এনার্জি সেভিং বাল্ব কেন ব্যবহার করা হয়। সো আমাদের এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করার অনেকগুলো কারণ আছে। আমাদের এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা হলো সাশ্রয়ী হতে পারি। আমাদের হচ্ছে ধরো বিদ্যুৎটা হচ্ছে কম লাগে, আমাদের হলো পরিবেশটা রক্ষণাবেক্ষণ হয়, বর্জ্য ব্যবস্থাপনা এটা আমাদের জন্য অনেক হেল্প করে থাকে। সো কিভাবে লিখবো আমরা একটু দেখে নিই। আমাদের বলা হচ্ছে যে এনার্জি সেভিং বাল্ব ব্যবহারের ফলে আর্থিকভাবে আসলে সাশ্রয় হয়। এটি আমাদের সাধারণ বাল্বের তুলনায় অনেক বেশি সময় ধরে টিকে এবং এটা চালনা করার জন্য, ঠিক আছে, এটা চালানোর জন্য কম পরিমাণের বিদ্যুৎ শক্তি লাগে। ফলে আসলে বিদ্যুৎ বিল কম আসে এবং সেটা দীর্ঘমেয়াদে খরচটাও আসলে সাশ্রয়ী হয়ে ওঠে। বলা হচ্ছে এছাড়া এই ধরনের বাল্ব যখন আমরা ব্যবহার করি তখন আমরা আসলে শক্তির অপচয়কে রোধ করতে পারি এবং আমাদের পরিবেশের দূষণটাকে কমিয়ে আমাদের পরিবেশ দূষণ কমাতে সাহায্য করতে পারি। এটা জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমায়। কেন বলো তো? বিকজ আমাদের যেহেতু এক্ষেত্রে বিদ্যুৎটা কম খরচ হচ্ছে, তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদনটাও কম লাগতেছে। আর বিদ্যুৎ উৎপাদন কম লাগা মানে কি আমাদের জীবাশ্ম জ্বালানিও হলো অত বেশি হচ্ছে গিয়ে কি করতে হবে না, নষ্ট করতে হবে না। সো সেই কথা বলা হচ্ছে। সুতরাং নিয়মিতভাবে আমাদের এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা উচিত। আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা যদি খেয়াল করি, গ নাম্বার প্রশ্নতে কি বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে জানুয়ারি মাসে, সো কোন মাসে বলছে, জানুয়ারি মাসে রিয়াদ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল কত হবে। আমরা জানি জানুয়ারি মাস সমান সমান হয় 31 দিন, তাহলে 31 দিনে তার বিদ্যুৎ বিল কত হবে সেটা আমরা বের করবো। আমরা উদ্দীপকটা একটু বের করে নিই, তারপরে আমরা হচ্ছে এই ম্যাথসটা সলভ করে ফেলি। আচ্ছা, সো আমাদের উদ্দীপক এরকম ছিল যে তার বাসায় 100 ওয়াটের 4টা ফ্যান ছিল। সো আমরা লিখে ফেলি যে ফ্যানের ক্ষমতা কত, 100 × 4 ফ্যান ছিল, বাতি ছিল। ওকে, সো আমাদের ফ্যানের ক্ষমতা শুরুতে আমরা লিখে ফেলি ফ্যানের ক্ষমতা। তাহলে ফ্যানের ক্ষমতাকে আমরা P1 ধরি। ফ্যানের ক্ষমতা P1 ইকুয়াল টু 100 ওয়াটের 4টা ফ্যান, তাহলে 100 × 4, তাহলে 4 দিয়ে 100কে গুণ করলে কত হবে, 400 ওয়াট। তারপরে ফ্যান ছাড়াও তার বাসায় আরও কি ছিল, তার বাসায় ছিল আরও বাল্ব। তাহলে লিখে দিই যে বাল্বের ক্ষমতা, সেটাকে লিখলাম P2। তাহলে বাল্বের ক্ষমতা কি, বাল্বের ক্ষমতা কত বলছে যে 60 ওয়াটের 5টি বাল্ব বা 5টি বাতি, তাহলে 60 × 5, তাহলে 5 × 6 = 30, তার মানে 300 ওয়াট। ঠিক আছে, এইবার আমরা হলো কি এখানে মোট ক্ষমতা বের করি। সুতরাং মোট ক্ষমতা, তাহলে মোট ক্ষমতাকে আমরা হলো টোটালটাকে P দ্বারা প্রকাশ করতে পারি যে P = P1 + P2। তাহলে P1 এর ভ্যালু আছে কত আমাদের 400 আর P2 এর ভ্যালু আছে 300, তাহলে 400 আর 300তে কত হয় 700 ওয়াট। এবার আমরা সময়টা বের করে নিব। ঠিক আছে, আমাদের জানুয়ারি মাসের কথা বলছে, অর্থাৎ জানুয়ারি মাস হলো আমাদের কত দিনের, জানুয়ারি মাস হচ্ছে আমাদের 31 দিনের। তাহলে আমরা লিখে নিই যে সময় T = সময় প্রতিদিন কত ঘন্টা করে সে চালাইছে বলো তো, সে প্রতিদিন গড়ে হলো 6 ঘন্টা করে চালাইছে। তাহলে আমরা লিখতে পারি যে 6 ঘন্টা, জানুয়ারি মাসে 31 দিন, তাহলে 6 × 31। সো আমাদের এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, আমাদের 6কে 6, 3 × 6 হচ্ছে 18, তাহলে 186 এত ঘন্টা। এবার এখানে আমরা হলো গিয়ে তার ব্যয়িত শক্তিটা বের করে ফেলি। সো ব্যয়িত শক্তি W = PT / 1000। তাহলে P এর ভ্যালু আমার এখানে আছে 700 × T এর ভ্যালু আছে 186 / 1000। এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলি, কত আছে 700 × 186 / 1000। সো আমাদের আসে কত 130.2, তাহলে 130.2
2 ইউনিট বিদ্যুৎ হলো সে তার জানুয়ারি মাসে হলো গিয়ে খরচ করেছে। এবার আমরা কতটুকু বিদ্যুৎ বিল এসেছে সেটা বের করে ফেলি, যে 1 ইউনিট বিদ্যুতের মূল্য। সো আমাদের উদ্দীপকে দেখো 1 ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে কত জানো, 8 টাকা। সো 1 ইউনিট বিদ্যুতের মূল্য 8.0, এইভাবে না, এটা তো টাইমের মতো লিখে ফেলছি। আচ্ছা, 1 ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে কত টাকা, 8 টাকা। সো 8.00 টাকা। তাহলে আমার এখানে কত আছে, 130.2। তাহলে এত ইউনিট বিদ্যুতের মূল্য কত হবে, 130.2 ইন্টু 8.00। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমার কত আসে, আমরা একটু দেখে নেই যে এত সাথে আমি কত গুণ করব, 8 গুণ করব। তাহলে 1041.6 টাকা আসে, 1041.6 টাকা আসে। আশা করি এই সৃজনশীলটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। উদ্দীপকে দেওয়া ছিল যে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি আইপিএস আর ইউপিএস নামক দুইটা যন্ত্রকে আসলে ব্যবহার করেন। নিশ্চয়ই এই দুইটা যন্ত্র রিলেটেড কিছু একটা কোয়েশ্চেনই হবে ঘ নাম্বারে। সো আমরা একটু দেখে নিই, ঠিক আছে, আমরা একটু দেখে নিই। আমাদের এখানে বলতেছে যে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে রিয়াদ সাহেব যে দুটো যন্ত্র ব্যবহার করেন। কি কি যন্ত্র ব্যবহার করেন, একটা হলো আইপিএস, একটা হলো ইউপিএস। সো গৃহস্থালির কাজে কোনটার ব্যবহার আসলে উত্তম, বিশ্লেষণটা তুমি বিশ্লেষণপূর্বক তুমি তোমার মতামতটা এখানে প্রোভাইড করো, এরকম তোমাকে এখানে বলতেছে। সো আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে এটা করব। আমাদের এখানে বলা হচ্ছে যে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য, মানে সারাক্ষণ যখন বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় তখন আসলে সে কি কি ইউজ করে, আইপিএস এবং ইউপিএস ব্যবহার করে। এই দুইটা যন্ত্রই আসলে আমাদের বিদ্যুৎ সংরক্ষণ এবং সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। তবে এদের ক্ষেত্র বিভিন্ন। কেন? বিকজ আইপিএসটা আমরা কোথায় ইউজ করি, আইপিএস দিয়ে ধরো আমাদের বাসার টিভি, ফ্রিজ, লাইট অনেক কিছু চলে। বাট ইউপিএস এর কাজ কি জানো, ইউপিএস এর কাজ হচ্ছে ধরো আমাদের কম্পিউটারটা সরাসরিভাবে আমাদের মানে মেইন লাইনের সাথে কানেক্টেড থাকে। যেমন ল্যাপটপটা কিন্তু আমাদের ব্যাটারির মাধ্যমে কানেক্টেড থাকে, মানে কারেন্ট চলে গেল ব্যাটারিতে চার্জ থাকলে আমার ল্যাপটপটা কিন্তু চলে, বাট কম্পিউটারটা চলে না। সো ইনস্ট্যান্ট যখন তোমার কারেন্টটা হুট করে চলে যাবে তখন তোমার কম্পিউটারের জন্য যে কাজটা করতেছিলে ওই ডেটাটা কিন্তু মুছে যাইতে পারে। এই জন্য ইনস্ট্যান্ট হচ্ছে তোমাকে কিছুক্ষণ যেন তুমি তো বিদ্যুৎ প্রবাহটা পাও, এই জন্য ইউপিএস ওখানে সেট করে রাখা হয়, যার কারণে কারেন্টটা চলে গেলেও তুমি বেশ অনেকটা সময় পাবা তোমার তথ্যটাকে তুমি সেভ করে রাখার জন্য। সো দেখি আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি। আমরা বলবো যে এই দুইটা যন্ত্রই আসলে বিদ্যুৎ সংরক্ষণ এবং সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ, তবে এদের ব্যবহারের ক্ষেত্রটা আসলে আলাদা। আইপিএস প্রধানত আমাদের দৈনন্দিন যে গৃহস্থালী কাজ রয়েছে সেখানে আসলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যবহৃত করা হয়। আইপিএস সাধারণত বড় বিদ্যুৎ সরবরাহের যন্ত্রপাতি চালানোর জন্য ব্যবহৃত করা হয় না, কারণ এর বিদ্যুৎ সরবরাহ করার ক্ষমতাটা সীমিত। তবে গৃহস্থালিতে ব্যবহৃত ফ্যান, লাইট, ইস্ত্রি, মোবাইল চার্জার, টিভি এইগুলো আসলে ছোট ছোট যন্ত্রপাতি চালাতে এটা খুবই আসলে একটা কার্যকর। বিদ্যুৎ সংযোগ যদি নাও থাকে তাহলে আসলে কি করা যায় বলতো, এই যন্ত্রপাতি আইপিএস এর মাধ্যমে স্বাভাবিকভাবেই চালানো যায়। অন্যদিকে আমাদের যে ইউপিএস গুলো আছে যেগুলো আমরা কম্পিউটারের মধ্যে লাগাই সেগুলো সূক্ষ্ম এবং সংবেদনশীল যন্ত্রপাতির জন্য খুবই উপযোগী। যেমন ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে বিদ্যুৎটা বন্ধ হওয়ার মাত্র কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে ইউপিএস আসলে বিদ্যুৎ সরবরাহটাকে নিশ্চিত করে। এটা যন্ত্রপাতিকে হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার যে ক্ষতিটা, সেই ক্ষতির হাত থেকেও আমাদেরকে রক্ষা করে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের গৃহস্থালী যে দৈনন্দিন কাজ রয়েছে সেখানে আমাদের আইপিএস ব্যবহার করাটা সব থেকে বেশি উত্তম। আর আমাদের যে বড় এবং সংবেদনশীল যন্ত্রপাতিগুলো আছে যেমন আমাদের ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ বা ইলেকট্রিক বিভিন্ন যন্ত্রগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের ইউপিএসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের তাই প্রত্যেক দিন প্রতিটি পরিস্থিতিতে যথাযথ যন্ত্র ব্যবহার করলে বিদ্যুৎ সংরক্ষণ এবং নিরাপদ ব্যবহারটা নিশ্চিত করা সম্ভব। আশা করি তোমরা সকলে এই চ্যাপ্টারের এই সিকিউটা ভালো মতো বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।